হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের লেআউট ট্যাবের কয়েকটি টপিক। প্রথমে দেখি মার্জিন, যে আমরা এখান দিয়ে লিখছি, লেখার পরে প্রথম যে অপশনটা আসে যে প্রিন্ট আউট করার সময় বা লেখাটাকে ঠিকঠাকভাবে প্রিন্ট আউট করার জন্য বা সাজিয়ে রাখার জন্য মার্জিন। আমরা যেরকম জানি মার্জিন আমাদের 4 সাইডে দিতে হয় পেজের, সেরকম আমরা মার্জিন যখন দিতে যাব কি করব, লেআউট ট্যাব থেকে মার্জিনে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট কিছু মার্জিন করা আছে। এরকম সবগুলো নর্মাল যেটা করা আছে 4 সাইডে, টপ, বটম, লেফট, রাইট সব 1 ইঞ্চি। আমি এখান থেকে কি করতে পারি 0.5ও করে দেবেন, তাহলে কমে গেল মার্জিনটা, দেখতেই পাচ্ছ। বা যদি বলি নিজের থেকে দেবো, তাহলে মার্জিনে যাব, কাস্টম মার্জিন, এখানে গিয়ে দেখো টপ, আমি টপে হয়তো করে দিলাম 1, বটমে করে দিলাম 1.5, লেফটে করে দিলাম 1, রাইটে করে দিলাম 1.5, এটা দিয়ে ওকে করে দিই। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গেটার। মানে আমরা যখন খাতাটা যখন বাইন্ডিং করছি বা প্রিন্ট আউট করার পর সেটা কোনো চ্যানেল ফাইলে ঢোকাচ্ছি, তাহলে সেটা কি হবে, কিছুটা মার্জিন বাদ চলে যাবে। তো সেইটার জন্য একটা মাপ দিতে পারি, সেই মাপটা হচ্ছে এখানে গিয়ে আমি হয়তো করে দিলাম 1। তাহলে দেখো 1 দেওয়ার পর এখানে গাটার পজিশন হয়তো দুটো থাকে, একটা লেফট একটা টপ। মানে আমরা খাতাটাকে লেফট সাইডে উল্টাই অথবা ওপর দিকে উল্টাই। আমি কি করলাম, লেফট করলাম। তাহলে লেফটে তাহলে কত হবে মার্জিন, দেখো লেফটে কিন্তু মার্জিন হবে 1 আর 1 2, ঠিক আছে, ওকে করে দাও। দেখো লেফটের মার্জিন এখান থেকে এটুকু 1, এখান থেকে কেন 1টা হচ্ছে মার্জিন, বাকিটা হচ্ছে যে মানে প্রিন্ট আউট করার পরে আমরা যেটা জায়গা রেখেছিলাম বাইন্ডিং করার জন্য, সেই বাইন্ডিংয়ের জায়গা। ওকে, এটা আমি টপে দিলে টপের মার্জিনটা পাবো। আর আদারওয়াইজ আমি এটাকে নাও নিতে পারি, তাহলে কাস্টম মার্জিনে গিয়ে তাহলে এটাকে 0 করে দিতে হবে, 0 করে দিয়ে ওকে করে দাও। দেখো একদম লেফটে মার্জিন 1 হয়ে যাবে। তার মানে ওটা আমার কাছে অপশনাল। মার্জিন এমনি নর্মাল মার্জিন আমাকে 4 সাইডে নিতেই হবে, আর ওটা আমি নিতেও পারি না। নেক্সট চলে আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশন দু ধরনের, এটাকে বলে পেজ ওরিয়েন্টেশন। একটা হয় ল্যান্ডস্কেপ, একটা হয় পোর্ট্রেট। মানে আমরা লেখার জন্য যেই পেজটা ইউজ করি সেটা হচ্ছে লম্বা মানে আমরা যার হাইট বেশি থাকবে উইথ কম থাকবে, মানে লম্বা বেশি থাকবে চওড়া কম থাকবে। আর আমরা ছবি আঁকার জন্য যেই পেজগুলো ইউজ করি সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, যার হাইট কম থাকবে উইথ বেশি থাকবে। চলো এই পেজটাকে আমরা করে দিচ্ছি। তাহলে এখান থেকে ওরিয়েন্টেশন নিলাম, পোর্ট্রেট করা আছে, ল্যান্ডস্কেপ। এটা বুঝতে পারবো এই যে প্রিন্টে গিয়ে, মানে প্রিন্ট রিভিউ করলে বুঝতে পারবো। দেখো এটা ল্যান্ডস্কেপ আছে। ওকে, এটাকে যদি আমি পোর্ট্রেট করে দিই, দেখো পোর্ট্রেট করে দিলাম, এখান থেকে তাহলে কি হলো, একই ছবি মানে একই পেজ, যার হাইটটা এই হাইটটা মানে জাস্ট ঘুরে গেল। এটা হচ্ছে পোর্ট্রেট, ঘুরে গেল হলো ল্যান্ডস্কেপ। এরপরে যেই টপিকটা থাকবে সেটা হচ্ছে সাইজ বলতে পেপারের সাইজ। আমি সব কিছু করলাম পেপারে, আমি এখানে দেখলাম একটা পেজ হচ্ছে, এখানে যেই পেপার সাইজটা দিয়েছি আমি প্রিন্ট আউট করছি অন্য সাইজের পেপারে, তাহলে তো ঠিকঠাক পেজ প্রিন্ট আউট হবে না। তাহলে আমাকে পেপার সাইজটাও সেট করতে হবে আগে। পেপার সাইজটা করার জন্য কি করতে হবে, এই যে সাইজে যাবো, লেআউট ট্যাবেই সাইজে যাওয়ার পর তখন লেটার সিলেক্ট করা আছে, তাহলে এখান থেকে A4 করে দিলাম। সাধারণত আমরা সব A4 সাইজের পেজে করি, ক্লিক করে দিলাম, তাহলে A4 সাইজ বোঝা গেল। তাহলে আজকে কিন্তু যেই 3টে টপিক দেখলাম সেই 3টে টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিন্ট আউট করার আগে বা লেখার ডকুমেন্টসটাকে সাজানোর জন্য। সেটা হচ্ছে মার্জিন, যে কোনো একটা ডকুমেন্টসকে আমরা ঠিকঠাকভাবে প্রিন্ট আউট করার জন্য কিংবা সেটাকে রাখার জন্য মার্জিন দরকার। তার ওরিয়েন্টেশন, লেখাটা কীরকম হবে, সেই পেজটা এবং পেজের সাইজ, সেটাও ইম্পর্টেন্ট। ওকে।